অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তং জন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বলরাম যখন বাল্যলীলা সমাপ্ত করে, বৃন্দাবনের বাল্যলীলা সমাপ্ত করে যখন মথুরার কংসাসুর সহ বকাসুর অকাসুর সকলকে বধ করে উনি দ্বারকায় রাজা হয়েছিলেন। দ্বারকায় রাজা হবার পরে রাজা তো উনি হয়েছিলেন, কিন্তু ওখানে ওনার ৮ জন রানী, রুক্মিণী সত্যভামা সহ ৮ জন রানী ছিলেন। এবং ওই ৮ জন রানী কখনোই জানতে পারতো না যে এই কৃষ্ণ বলরাম অর্থাৎ বলভদ্র আর কৃষ্ণ বৃন্দাবনে কি লীলা করে এসছে, সেই লীলার মাধুর্য কত, তা কি, তা ওরা কেউ জানতো না। কিন্তু ওরা জানবার প্রয়োজনও বোধ করতো না, কেননা কৃষ্ণ হচ্ছে দ্বারকার রাজা, বাল্যবেলায় কোন লীলা হয়েছে তা দিয়ে তো ওদের কোনো দরকার নাই। কিন্তু ভগবান কৃষ্ণ কি করতো জানেন? ঘুমিয়ে থাকতো, ঘুমিয়ে থেকে ঠিক মধ্যরাত্রে ঘুম থেকে উঠে বসতো। কেমন আছো তুমি আমার বিনোদিনী রায়? রাধা তুমি কেমন আছো এখন? দু চোখের জলে বুক ভেসে যেত। রাই তুমি কেমন আছো? কেমন আছে আমার মা যশোদা? হয়তো কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে। কেমন আছে আমার পিতা নন্দ ঘোষ নন্দরাজ? কেমন আছে আমার নবলক্ষ ধেনু? কেমন আছে আমার খেলার সাথী রাখালগণ? রাত দীপ্ত হরে ঘুম থেকে উঠে দ্বীপ্রহরে ঘুম থেকে উঠে ওইভাবে বিলাপ করত। এই বিলাপ করতে করতে কিন্তু কোনো রমণী, ৮ জন রমণীর কোনো রমণী কিন্তু জানে না যে কৃষ্ণ মধ্যরাত্রে উঠে ওই বৃন্দাবনের কথা মনে পড়ে আর দীর্ঘশ্বাস ফেলে, আর দু চোখের বন্যা বয়ে যায়, অশ্রু বন্যা। কেউ জানে না। হঠাৎ করে রুক্মিণীর একদিন ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে দেখছে কি, যে স্বামী বসে বসে চোখের জল ফেলছে আর বলছে, বিনোদিনী রায় তুমি কেমন আছো? কেমন আছো আমার ললিতা বিশাখা সখারা? কেমন আছো? কেমন আছে আমার গোপীরা? তোমরা কি করছো? তোমরা কি কেঁদে কেঁদে অন্ধ হয়ে গিয়েছো? আবার কেমন আছে আমার মাতা যশোদা? কেমন আছে আমার পিতা নন্দ ঘোষ? এইসব কেমন আছে আবার নবলক্ষ ধেনু? এই কথা বলছে আর চোখের জলে বুক ভাসাচ্ছে, হাউতাস করছে। চট করে রুক্মিণী উঠে বলছে, প্রভু আপনার কি হয়েছে? বলছে, না না না, কিছু হয়নি, একটা দুঃস্বপ্ন দেখেছিলাম তো তাই। শুয়ে পড়ো। শুয়ে পড়লো। কিন্তু রুক্মিণীর মনে ছুঁয়ে গেছে, দুঃস্বপ্ন মানে? কিসের দুঃস্বপ্ন? দুঃস্বপ্ন দেখলে কখনো এইভাবে বসে বসে হাই হুতাশ ছাড়ে? কেমন আছে আমার বিনোদিনী রায়? কেমন আছে আমার বৃন্দাবন? কেমন আছে আমার মথুরা বৃন্দাবন? আর কেমন আছে আমার গোপীরা? এইভাবে তো হাই হুতাশ করতে পারে না। তাই চিন্তা করছে যে এই বৃন্দাবন ধামের কথা, ওখানে কি লীলা করে এসছে বাল্য লীলা, এই লীলা আমাদের জানতে হবে। কিন্তু কি করে জানবো?
প্রভুর কাছে যদি জিজ্ঞাসা করি, প্রভু আমাদের বলবে না, কিছুতেই বলবে না। তাহলে এই লীলা কে জানে? এই লীলা একমাত্র জানে কে? রোহিণী মাতা। রোহিণী মাতা মানে বলভদ্র, বলদেবের মাতা, বলরামের মাতা রোহিণী। কৃষ্ণ মাতা বলতো, বড় মা। তা এই মাতা জানবে এটা। রূপকে নিয়ে আর সত্যভামা যুক্তি করলো যে দেখ রে বোন, এই অবস্থা, আমরা বাল্যলীলা সম্পর্কে আমরা কিছু জানি না। কিন্তু জানিস না, প্রভু মধ্যরাত্রে উঠে না, খুব কান্নাকাটি করে, তাদের জন্য ওই লীলা আমাদের জানতে হবে। তা যখন দুই বউ না, সমস্ত বউরা মিলে গিয়ে শাশুড়িকে ধরলো, অর্থাৎ রোহিণীর কাছে মাতা, আমাদের একটা আবেদন আছে। বলছে, কিসের আবেদন? বলছে, মা, আমরা জানতে চাই, আমরা জানতে চাই এই বলদেব আর কৃষ্ণ আর বলভদ্রের যে বাল্য লীলা, সেই লীলা কেমন, যে সেই লীলা মনে করে আজও প্রভু গভীর রাত্রে উঠে চোখের জলে বুক ভাসায়, আমরা জানতে চাই। তখন বলল যে, বধূরা, তোমরা তো আমার কন্যা সম, তোমরা জানতে চাও ঠিক কথাই, কিন্তু আমি কি করে তোমাদের বলবো বলো? বলছে, কেন? কারণ এই কথা যদি জেনে যায় কৃষ্ণ বলরাম যে তোমাদের কাছে আমি এই লীলা বিস্তারিত ভাবে বলেছি, তাহলে তো ভালো হবে না, আমাকে ভালো বলবে না। তা বলছে, জানতেই পারবে না, কিছুতেই জানতে পারবে না। যে কি করে জানতে পারবে না? শোনো মাথা, একটা বুদ্ধি করি, সুভদ্রাকে ডেকে নিয়ে আসি। সুভদ্রাকে ডেকে নিয়ে এসে ওই শাশুড়ি, ওই বউরা আর ননদ মিলে যুক্তি করছে। সুভদ্রা মাতা যখন এই বাল্যলীলা আমাদের কাছে বলতে থাকবে, তুমি দ্বারে বসে পাহারা দেবে। কেন পাহারা দেবে? যদি কৃষ্ণ বলরাম ঢুকে যায়, তুমি দেখবে, সঙ্গে সঙ্গে তুমি ইশারা করবে, মাতা বলা বন্ধ করে দেবে, তাহলে তো আর কোনো ভয় নেই। তা বলছে, সুভদ্রা বলছে, আমি রাজি আছি, আমি পাহারা দেব। তা মাতা বলছে, পুত্রবধূরা, যত্র পঠন্তি তত্র তিষ্ঠন্তি। এর মানে কি জানেন? এই যে এখানে কৃষ্ণ কথা আলাপন হচ্ছে, এই যে ভাগবত কথা, ভাগবত পাঠ হচ্ছে, রাধা কৃষ্ণ যদি বৈকুণ্ঠেও থেকে থাকে, যদি আরো কোনো দূরে থেকে থাকে, ওরা কিন্তু এখানে উপস্থিত। কেন উপস্থিত জানেন? যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। তাই হরে কৃষ্ণ, এই পাঠ বা আলোচনা বা কৃষ্ণ কথা যেখানে আলোচনা হয়, সেখানে যে স্বয়ং রাধা কৃষ্ণের আবির্ভাব ঘটে। কারণ কৃষ্ণ কি বলেছে? আমার এই মোহিনী মনোহর রূপ নিজে আরশিতে নিজেকে দেখেছিল, আমি নিজেরে দেখিয়া নিজে যাই ভুলিয়া, রাই কেন ভুলিবে না। তাই বলেছিল যে রাই আমাকে কেমন ভালোবাসে, এই রায়ের ভালোবাসাটা কেমন, এটা আস্বাদন করতে চাই। আর এটা আস্বাদন করার মানুষেই কিন্তু কলিযুগের নবদ্বীপে রাধা কৃষ্ণ ভাবধারায় গৌরাঙ্গ অবতার হয়েছিল। রাধার ভিতরে কি আছে, কৃষ্ণ কেমন তা বলতে পারে রাধা। তাই আমি রাধা রূপে এসে আমি কৃষ্ণ আরাধনা করে সেই স্বাদ, ভক্ত হওয়ার কি স্বাদ, ভগবানকে আহ্বান করার সেই স্বাদ আমি জানতে চাই। তাই কিন্তু কলিযুগে আবির্ভাব হয়েছিল আমাদের মহাপ্রভু রাধা কৃষ্ণ দুই রূপ মিলিয়ে। তাই কিন্তু কৃষ্ণ বর্ণ হয়নি, হয়েছিল কাঁচা সোনার রং, গৌর বর্ণ, তাই না? হরে কৃষ্ণ, জয় নিতাই। তা কি করেছে? বলছে, ঠিক আছে, তোমরা যখন জানতে চাইছো আর সুভদ্রাও যখন পাহারা দেবে, ভালো কথা, আমি তোমাদেরকে বলবো বাল্যলীলা। এইবার মাতা রোহিণী বধূদেরকে নিয়ে বসেছে, আর সুভদ্রাকে বলে রেখে, শুন শোন, খুব কঠোর পাহারা দিবি, যদি কৃষ্ণ বলরাম দেখছিস ঢুকে যাচ্ছে,
আমাকে ডান হাতে ইশারা করবি, আমি বন্ধ করে দেব কথা। তা বেশ, তবে এইবার আলোচনা শুরু হচ্ছে, কিন্তু ওরা তো কেউ জানে না কি বললাম। যত্র পঠন্তি, যত্র পঠন্তি তত্র তিষ্ঠন্তি। তার মানে কি, যখনই আলোচনা করবে কৃষ্ণ বলরাম, কৃষ্ণ অন্তত পক্ষে ওই রাধারও স্বরূপ নিয়ে ওখানে সশরীরেও যদি না হয়, সেখানে অবতীর্ণ হবেই হবে। এটা তো ওরা জানে না। তা এক এক করে যখন বাল্যলীলা বলে যাচ্ছে, এই বাল্যলীলা শ্রবণ করতে 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 বধূরা কখন যে একাত্ম হয়ে মিলিয়ে গিয়েছে ভগবানের সাথে, বধূরা নিজেও জানে না। আর ওদিকে সুভদ্রা করছে কি, বাইরের দিকে একবার দেখছে, ঘরের দিকে একবার দেখছে। ঘরে কি বলছে মাতা তাও আমাকে শ্রবণ করতে হবে তো, আর এদিকে বাইরে লক্ষ্য রাখতে হবে, দুই দাদা যদি ঢুকে যায় বিপদ। কিন্তু ওই শ্রবণ করতে করতে এর ভিতরে কৃষ্ণ বলরাম সশরীরে এসে হাজির হয়েছে। তারা তো অন্তরে শ্রবণ করছেই, সশরীরে এসে ওই সুভদ্রার পিছনে চুপ করে দাঁড়িয়ে আছে। আর সুভদ্রা করছে কি, একবার ঘরে দেখছে, বাইরে দেখছে, কিন্তু ওর পিছনে যে চুপ করে দাঁড়িয়েছে কেউ জানে না। তখন বলরাম বলছে, ভাই রে, দেখছিস তো মাতা আমাদের বাল্যলীলা শ্রবণ করাচ্ছে এই আমাদের বধূদের, এ কেমন হলো? বলছে, দাদা চুপ, কোনো কথা বলিস না। যদি কোনো কথা বলি, যদি জানতে পেরে যায় মাতা যে আমরা এখানে উপস্থিত, তাহলে মাতা বন্ধ করে দেবে। দেখ আমাদের যে কি লীলা, আর তার যে কি রস, তার কি স্বাদ, সে তো আমরা জানি না, আমরা তো কখনো শুনিনি, শ্রবণ করিনি। তাই মাতা বলছে এই ফাঁকে আমরা একটু শ্রবণ করে নি ভাই রে, দাদা রে, এমন সুযোগ আর জীবনে ঘটবে না। তখন শ্রবণ করছে, শ্রবণ করতে 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 কি হয়েছে জানেন? ওই সুভদ্রাও সজ্ঞানে নেই, কৃষ্ণ সজ্ঞানে নেই, বলভদ্র সজ্ঞানে নেই। তারা ভগবান হয়ে ভক্তে রূপান্তরিত হয়ে ওই ভগবানের লীলা কথা শ্রবণ করতে করতে তিন ভাই বোনের চোখ দুটো, ঠিক দেখবেন চোখের জল ফেলে আস্তে আস্তে চোখ কিন্তু বড় হয়ে যায় বেশি চোখের জল ফেললে, তাই না? আর কি হয়, আর শুনতে শুনতে অবাক বিস্ময়ে ঠিক এইভাবে নয়ন দুটো বড় হয়ে যায়। এ কি শ্রবণ করছি, এ কি লীলা, বড় হয়ে যায় না? তার তিন ভাই বোনের চোখ দুটো ওই রকম বড় হয়ে গেছে। ওরা আর ভগবান নেই, ওরা ভক্ত হয়ে গেছে। ভক্ত হয়ে শ্রবণ করছে সব লীলা। শ্রবণ করার পরে এবার মাতা রোহিণী বলছে, দেখো আমি বাল্যলীলা তোমাদের শ্রবণ করালাম, এবার তোমাদের মথুরার যে লীলা, কংসাসুর থেকে শুরু করে বকাসুর, পুতনা বধ, সমস্তটাই তোমাদের শ্রবণ করালাম। তারপরেরটুকু তো তোমরা জানো, কৃষ্ণ এখানে এসে দ্বারকা এসে রাজা হলো, এটুকু তো আর তোমাদের বলতে হবে না। বাল্যলীলা তোমাদের শ্রবণ করালাম, এখানেই আমার বাল্যলীলাকে বিশ্রাম করলাম। যে এই কথা বলে চলো আমি একটু এবার উঠি। বাইরে বেরিয়ে এসছে, বাইরে বেরোতেই ওরা তিন ভাই বোনে এমন ভাবে এখনো বিহ্বল হয়ে আছে, ওদের হুঁশ নেই। এবার সুভদ্রার গায়ে যখন ধাক্কা দিয়েছে, তিন ভাই বোন দেখে কি এক জায়গায়। তখন বলছে, তোমরা তিন ভাই বোনেই এক জায়গায় আছো? তোমরা সমস্তটাই শ্রবণ করেছো যে মাতা, তুমি যে রস আস্বাদন করে করে আছো তোমার বধূ মাতাদের, আর এই রস, এই লীলা, এই বৃন্দাবন লীলা তোমার মুখে শ্রবণ যে কত মধুর, তা এই শ্রবণ না করে কি পারি মাতা? আমরা যেখানেই থাকি আমরা তো শ্রবণ করবেই। তা বাবা, তোমাদের তিন ভাই বোনের চোখ দুটো তো বড় বড় হয়েছে মাতা, তিন ভাই বোনের চোখ আমাদের বড় বড় হয়েছে। এই যে আমরা তিন ভাই বোনের চোখ দুটো বড় হয়ে গেছে আমাদের কাঁদতে কাঁদতে, এই তিন ভাই বোন আমরা আগামীতে উৎকল প্রদেশে
ওখানে আমরা নীলমাধব প্রকট হয়ে পুরীতে জগন্নাথ রূপে দেখা দেব তিন ভাই বোন। জয় নিতাই। তা দেখুন, এই পুরীতে আপনারা জগন্নাথের মূর্তি দেখেছেন কেমন বড় বড় চোখ না জগন্নাথের? জগন্নাথ, সুভদ্রা, বলরামের বড় বড় চোখ। ওই যে মূর্তি প্রথম দর্শন করেছিল বধূমাতা আর মাতা রোহিণী, সেই মূর্তি এসে জগন্নাথের মূর্তি হয়েছে পুরী ধামে। পুরীও তো মহাধাম। তা এইবার জগন্নাথ কি করে এলো, কিভাবে এলো, তা কিভাবে প্রকট হলো, তারই একটু কিছু আপনাদের কাছে শ্রবণ করাই, শুনুন। নীলমাধব, নীলমাধব প্রকট হয়েছে কোথায়? শবর রাজ্যে। শবর রাজ্য, শবর মানে কি? শবর মানে কিন্তু একটু আদিবাসী ধরনের, যেমন সাঁওতাল, লোধা, মুন্ডা, এইরকম শ্রেণীর একটা শ্রেণী শবর। তা সেই শবর জাতি যেখানে বসবাস করে জঙ্গলে, ওই জঙ্গলের মাঝে প্রকট হয়েছে নীলমাধব। আর ওই নীলমাধবের সেবাকে দেয়, নীলমাধবের সেবা দেয় হচ্ছে বিশা বসু নামে শবর রাজা। ওই শবরদেরই রাজা বিশা বসু নামে ওই গভীর জঙ্গলে প্রকট হয়েছে। ওই গভীর জঙ্গলে গিয়ে প্রতিনিয়ত সেবা দিয়ে আসে ওই বিশা বসু, প্রতিদিন যায়। কিন্তু এইদিকে এইদিকে উনি এইভাবে সেবা দেয়, নারদ মুনি জানতে পেরেছে যে আবির্ভূত হয়েছেন ভগবান নীলমাধব, আবির্ভূত হয়েছে উৎকল প্রদেশে। কিন্তু যদি ওই গোপন ভাবেই থেকে যায় সমগ্র জীবন ভর, ওই বিষাবসুই যদি সেবা দেয়, তাহলে তো এই ভক্ত সমাজে কেউ জানবে না যে নীলমাধব ওখানে প্রকট হয়েছে। তাই জানাবার জন্য নারদ মুনি কি করলো জানেন? নারদ মুনি এসে রাজা ইন্দ্রদুম্ন সভায় এসে দাঁড়িয়ে নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ মুনিকে ওরা দেখা মাত্রই সকলে, ওই রাজা রাজা ইন্দ্রদুম্ন এবং রানী গুন্ডিকা এবং পুত্র হচ্ছে বিদ্যাপতি, এই তিনজনে মিলে গিয়ে প্রণাম করলো ওই নারদ ঋষিকে। বলছে, মহারাজ মহারাজ, নীলমাধব প্রকট হয়েছে আপনার রাজ্যে। এই নীলমাধবকে উদ্ধার করে আপনাকে প্রতিষ্ঠা দিতে হবে। কোথায় প্রকট হয়েছে, কিভাবে হয়েছে তা আমি জানি না, তা বলবো না, এটাকে খুঁজে বার করতে হবে। এটাকে খুঁজে বার করে তোমাকে প্রতিষ্ঠা দিতে হবে, কারণ সমগ্র ভক্ত অপেক্ষায় আছে এই নীলমাধবেরই অপেক্ষায়। তাই এই প্রকট হয়েছে নীলমাধব, তোমাকে আমি জানিয়ে গেলাম। নারদ মুনি এই কথা বলে অন্তর্ধান হলেন। এখন রাজা কি করেছে? পাত্র মিত্র সৈন্য, ক্ষত্রিয় রাজা তো, পাত্র মিত্র সৈন্য সামন্ত নিয়ে রাজ্য রাজ্য ভ্রমণ করে বেড়াচ্ছে। কোথায় আছে নীলমাধব, কোথায় আছে নীলমাধব, কেউ কিছু বলতে পারে না নীলমাধব কোথায় আছে। এইবার কি করেছে? পুত্র বিদ্যাপতি বলছে, পিতা তুমি তো খোঁজ খবর করে নীলমাধবকে ঠিক আবিষ্কার করতে পারোনি, এবার আমি একটু চেষ্টা করে দেখি দেখি কোথায় নীলমাধব আছে। বলছে, পুত্র যাও, তা না হলে এই যে মুনি আমাদের বর দিয়েছে, মুনি কি বলেছে, এখানে নীলমাধবকে প্রতিষ্ঠা করে ভক্ত সমাজে ভগবান রূপে প্রতিষ্ঠা করতে হবে। আমি রাজা হয়ে উৎকল দেশের রাজা হয়ে, উৎকলের কিন্তু বর্তমান নাম উড়িষ্যা, আগে নাম ছিল উৎকল, এটা মনে রাখবেন। রাজা হয়ে আমি যদি এই কাজটা না করতে পারি, তাহলে আমার রাজধর্মই বৃথা, আমার মানব জীবনই বৃথা। যাও পুত্র, তুমি খুঁজে নিয়ে আসো কোথায় নীলমাধব আছে।
কি করেছে, নীলমাধবকে খুঁজতে গেছে, খুঁজতে 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 কোথাও পায় না। কোথাও না পেয়ে ওই রাজপুত্র গিয়েছে শেষমেশ শবর রাজ্যে। রাজা যায়নি, রাজা ওই রাজ্যে যায়নি, শবরের দেশে যায়নি। কেন যায়নি শুনবেন? ওরা ছোট জাত, ওদের মধ্যে কি ভগবান আসতে পারে নাকি? কিন্তু তা নয়। ভগবান যে কোথায় আসতে পারে, ভক্তি যেখানে ভগবান সেখানে। ছোট জাত বড় জাত বলে ভগবানের কাছে নেই, ভক্তি যেখানে ভগবান সেখানে। আর ভক্তি কথাটা থেকে এসেছে ভক্ত, তাই ভক্তের হৃদয় মাঝে বিরাজমান থাকে ভগবান। তাই কঠিন তপস্যা এবং আসক্তিপূর্ণ সত্যিকারের ভক্তি, অর্থাৎ কেমন ভক্তি? ভগবান কি বলেছেন? আমাকে তো ষোড়শ প্রচারে পুজো দিতে হয় না, আমাকে পুজো দিতে হয় প্রেম দ্বারা, দুফোঁটা নয়নের জল দ্বারা পুজো দিতে হয়, আমাকে আর কিছু দিতে হয় না। ঠিক সেই মাপের পূজা দিয়েছিল ওই বিশা বসু, শবর রাজা বিশা বসু, সেই মাপে ভালোবেসেছিল নীলমাধবকে। তাই নীলমাধব প্রকট হয়েছে ওই শবর রাজ্যের জঙ্গলে। তা সেখানে শবর রাজ্যে গিয়ে খুঁজে বেড়াচ্ছে কোথায় আছে নীলমাধব। খুঁজতে খুঁজতে বিদ্যাপতি করেছে কি, ওই শবর রাজের বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, এদিকে তেষ্টায় বুক ফেটে যাচ্ছে, জল পিপাসায় কোথায় জল পায়। আর শবর, ওরা তো শবর, নিচু জাত, ওদের বাড়িতে কেউ কিছু খায় না, জলও খায় না। কিন্তু বিদ্যাপতি কিন্তু তা মনে করেনি। জল খাবো না মানে? সবই তো ভগবানের সৃষ্টি, ছোট বড় তো ভগবান সৃষ্টি করেনি, ছোট বড় তৈরি করেছি আমরা, ভগবান একই মানুষ সৃষ্টি করেছে, তাই না? তা ওখানে গিয়ে ওই রাজবাড়ির সামনে গিয়ে বলছে, বাড়িতে কেউ আছেন? কিন্তু বিশা বসু গেছে পুজো দিতে নীলমাধবকে, আর তার কন্যা বেরিয়ে এসছে। বলছে, কি বলছেন বলুন? বলছে, আমি আমি রাজপুত্র, ইন্দ্রদুম্ন আমার পিতা। বলছে, হ্যাঁ বুঝলাম, কিন্তু আমি বড় পিপাসার্ত, আমাকে একটু জল দেওয়া যাবে? বলছে, আসুন। এখন গেলে ওকে জল পান করিয়েছে। জল পান করার পরে ও শবর কন্যা হলে কি হবে, অতীব সুন্দরী সুলক্ষণা। ওই পুত্র দেখছে ওই মেয়েটিকে যে শবর কন্যা, তাতে কি হয়েছে, এত সুন্দরী কন্যা। তা খানিকক্ষণ বসছে, বসে এইবার বলছে যে, রাজপুত্র, আপনি শবর রাজ্যে কি হেতু আগমন করেছেন? আপনার অভিপ্রায় কি? আপনি নিশ্চয়ই কোনো চিন্তা ভাবনা করে এসেছেন। বলছে, অভিপ্রায় আমার তো একটা আছে, আমি বলবো? বলছে, হ্যাঁ বলুন। যদি আমার পক্ষে, আপনি যা চাইছেন, আমার পক্ষে যদি খোঁজ খবর দেওয়া সম্ভব হয় আমি দেব। তা বলছে যে, আমি নীলমাধবকে খোঁজ করে বেড়াচ্ছি, নীলমাধব প্রকট হয়েছে কোথায়। শুনে কিন্তু ওই কন্যা ললিতার ভিতরে চমকে গিয়েছে যে, নীলমাধবকে তো সেবা দেয় আমারই পিতা বিশা বসু, তা এ নীলমাধবকে খোঁজ করতে এসেছে। বলছে, দেখুন, আপনার কাছে আমি মিথ্যা ভাষণ করব না। আপনি জানতে চেয়েছেন, নীলমাধব আমাদের শবর রাজ্যে প্রকট হয়েছে, এটা ঠিক, কিন্তু নীলমাধবের সেবাও দেন আমার পিতা বিশা বসু, এ কথাও ঠিক, কিন্তু সে যে কোথায় এটা আমি জানি না, আর জানলেও আমি বলতে পারবো না আমার পিতার আদেশ ছাড়া, আর আমি জানিও না। তা বলছে, আমাকে তো জানতে হবে, যে আপনার প্রচেষ্টায় আপনি জেনে নিন। তা বলছে, ঠিক আছে, তোমার পিতা আসুক, আমি অপেক্ষা করি। হ্যাঁ, অপেক্ষা করি। এবার অপেক্ষা করার পরে যখন বিশা বসু এসছে, গিয়ে প্রণাম করেছে, মহারাজ, রাজা বিশা বসু, আপনাকে আমি প্রণাম জানাচ্ছি। বলছে, আপনি ক্ষত্রিয় রাজা হয়ে, আমি হচ্ছি শবর জাতের রাজা, আমি হচ্ছি নিচু কুলের, আমাকে তুমি প্রণাম করছো বাবা? বলছে, মানুষের মধ্যে কোনো উঁচু নিচু প্রভেদ থাকে না, থাকতে পারে না, আমার ভিতরে অন্তত নেই, তাই আমি আপনাকে প্রণাম করছি। তা বলছে, কি তোমার অভিপ্রায়? নীলমাধব প্রকট হয়েছে আমি শুনেছি। শুনে বিশা বসু চমকে উঠেছে। যদি নীলমাধবের কথা বলে দিয়ে এই ক্ষত্রিয় রাজপুত্রকে, নীলমাধবকে উদ্ধার করে নিয়ে যাবে, আমি আর পুজো দিতে পারবো না। এই কথা মনে মনে চিন্তা করে বলছে, হ্যাঁ, নীলমাধব, নীলমাধব প্রকট হয়েছে আমার রাজ্যে, কথা ঠিক, কিন্তু নীলমাধব যেখানেই থাকুক না কেন, নীলমাধবের পুজো আমি দিয়ে থাকি,
কিন্তু পুত্র, তোমাকে তো আমি নীলমাধবের খোঁজ দেব না। বলছে দেবেন না? বলছে না। কোনোভাবেই দেবেন না? বলছে না। তাহলে তাহলে তুমি তোমার পিতার কাছে গিয়ে যুদ্ধ ঘোষণা করো, যুদ্ধে যদি আমাকে মেরেও ফেলো তবুও আমি নীলমাধবের খোঁজ দেব না। কারণ যে ধন আমি পেয়েছি, আমি কোটি কোটি রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা, এমনকি কোটি কোটি অর্থ পাইনি। আমি পেয়েছি ভগবান সেই কৃষ্ণ ধন। কৃষ্ণ ধনে ধনী হয়েছি আমি, এ ধনের ভাগ তো আমি কাউকে দেব না। হরে কৃষ্ণ। তখন কি করেছে? ঠিক আছে। এইবার আবার যে পুজো দিতে গিয়েছে, এখন ওই কন্যাকে ধরেছে যে ললিতা, তুমি আমার ভরসা, তুমি তোমার পিতার কাছ থেকে জানার চেষ্টা করো কোথায় নীলমাধব আছে। তা বলছে, রাজপুত্র, কিভাবে আমার পিতাকে বলবো? আমার পিতা তো বলবে না। তবে বলছে, তবে কি বলো? আপনি তো ক্ষত্রিয় রাজার রাজপুত্র, আর আমি তো সবরবংশীয় কন্যা। তা আপনি কি পারবেন? আপনি কি পারবেন আমাকে বিবাহ করতে? যখন এই কথা বলেছে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিদ্যাপতি মনে মনে ভেবেই রেখেছিল এই কথাটা ওর মুখ দিয়ে কবে বেরোবে। যখনই বেরিয়েছে না, তখনও বলেছে কি, জয় নীলমাধবের জয়। বলছে, তুমি যদি আমাকে বিবাহ করো, বিবাহ করলে তাহলে আমি পিতার একমাত্র কন্যা, আর তুমি তার জামাতা হয়ে যাচ্ছ উত্তরাধিকার সূত্রে। পুজো তো দিতে হবে, পিতা তো চিরকাল থাকবে না, তাহলে হয়তো তোমাকে জানালেও জানাতে পারে। এই কথা বলার সঙ্গে সঙ্গে বলছে, আমি রাজি, আমি এক্ষুনি গান্ধর্ব মতে, ধর্ম মতে তোমাকে বিবাহ করতে চাই। বলছে ঠিক আছে, আমার পিতাকে একটু আসতে দিন। এখন পিতা এসেছে, পিতাকে বলার সঙ্গে সঙ্গে বলছে, পুত্র, তুমি বিবাহ করতে যাও আমার কন্যাকে, তাতে আমার আপত্তি নেই, কিন্তু তোমার পিতার আদেশ অনুমতি নিতে হবে। যে বলছে, আমি আজ যাচ্ছি, আমি কালকেই ফিরে আসবো, আমি পিতার অনুমতি পত্র এনে আপনাকে দেখাবো। জয় নিতাই। হ্যাঁ, তা এই অনুমতি পত্র, পুত্র সোজা গিয়ে পিতাকে বলেছে, পিতা আমি বিবাহ করছি। তুমি বিবাহ করছো? তুমি নীলমাধবের খোঁজ করতে গিয়েছো, তুমি বিবাহ করছো? বলছে, হ্যাঁ পিতা, আমি একটা কেন 10খানা বিবাহ করতে পারি, কারণ এই বিবাহ সূত্রেই আমি নীলমাধবের খোঁজ বার করব এবং করার চেষ্টা করছি। তাই তুমি অনুমতি দিলেও ভালো, আর তুমি যদি অনুমতি নাও দাও তাও ভালো, আমি ওই কন্যাকে বিবাহ করব এবং আমি নীলমাধবের খোঁজ খবর করে অবশ্যই আনবো। তুমি অনুমতি দাও। তবে সবর কন্যা কিন্তু। বলছে, সবর কন্যা? আমরা তো ক্ষত্রিয় রাজা। ঠিক আছে, তোমার ক্ষত্রিয় নিয়ে তুমি থাকো পিতা, তাহলে তুমি আমাকে পরিত্যাগ করে দাও, আমি চলে যাচ্ছি ওই নীলমাধবের সেবা আমার শ্বশুর মশাইয়ের উত্তরাধিকার সূত্রে আমি করব, তোমার জানতে হবে না। যখন এই কথা বলেছে, না পুত্র, আমি তোমাকে অনুমতি দেব। তখন অনুমতিপত্র লিখে দিল যে আমার সম্পূর্ণ অনুমতি আছে, আমার পুত্র যে কন্যাকে নির্বাচন করেছে বিবাহ করার জন্য, সে সবর হোক আর মুন্ডা হোক আর সাঁওতাল হোক আর যাই হোক, আমার পুত্র যখন নির্বাচন করেছে, সে অবশ্যই আমার পুত্রবধূ। লিখিত লিখিত দিয়ে দিয়েছে। যখনই এনে ওই কাগজ দেখিয়েছে ওই বিশা বসুকে, বিশা বসু বলছে, ঠিক আছে, তোমার পিতার হস্তাক্ষরে কাগজ যখন এনেছে আমি বিবাহ দেব। তখন বিবাহ দিয়েছে। বিবাহ দেওয়ার পরে কয়েকদিন যাওয়ার পরে বলছে, পিতা, শ্বশুরকেও তো পিতাই বলে, বলছে, পিতা, তাহলে আমাকে নীলমাধবের খোঁজটা এবার দেওয়া যাবে না? উত্তরাধিকার সূত্রে আমি তো আপনার জামাতা, তাকে দেওয়া যাবে না? বলছে, না, তা তো দেওয়া যাবে না। বলছে, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনি যখন গত হয়ে যাবেন, নীলমাধবের সেবা কে করবে? বলছে, শোনো, আমাকে বড় বিপদে ফেললে বাবা, তুমি নীলমাধবকে জানতে চাও, মহা বিপদ। ঠিক আছে, তোমাকে আমি কালকে বলবো।
বড় চিন্তায় পড়ে গেছে। একমাত্র মেয়ে সেই জামাই, সে যদি জানতে চায়, নাও করতে পারছে না, হ্যাঁও করতে পারছে না, কি বিপদে পড়ে গেল। নীলমাধবের খোঁজ তো কাউকে দেবে না, কারণ সে যে অত্যন্ত ভালোবাসে, তার প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, মানে আমি ধর্মকর্ম কিছু বুঝি না, আমি বুঝি আমার অন্তরাত্মা সমস্ত সঁপে দিয়েছি ওই নীলমাধবের চরণে। বুঝতে পেরেছেন, আর কিছু চেনে না। তাই এই চিন্তা করতে করতে নীলমাধবকে যখন পুজো দেবে সেই জঙ্গলে গিয়ে এমন সময় একটি ছোট্ট বালক এসে হাজির। বলছে, মহারাজ, রাজা বিষা বসু। বলছে, কে তুমি বালক? বলছে, আমি এই বালক মানে কি, আমি এখানে কিছু ছাগল গরু চড়িয়ে বেড়াই, তো তাই আমি এই বালক। বলছে, তোমাকে তো এর আগে কখনো দেখিনি। না, এর আগে তো দেখবেন না, আজকে আমার প্রয়োজন আপনার কাছে আসার, তাই তো আমি এসেছি। বললো, কি প্রয়োজন? শুনুন, আপনার জামাতাকে আপনি চোখ বেঁধে নিয়ে আসবেন। আপনার তো জামাতা, আপনার তো একই কন্যা, সেই কন্যাকে যখন সম্প্রদান করেছেন, সে তো আপনার পুত্র সম। তাই আপনি চোখ বেঁধে এই জঙ্গলে এসে এই নীলমাধবকে দর্শন করাবেন, এখানে এসে চোখ খুলে দেবেন, আবার যখন নিয়ে যাবেন চোখ বেঁধে নিয়ে যাবেন। তাহলে তো দর্শনও করানো হয়ে গেল জামাতাকে, রাস্তাও চিনতে পারলো না। বলছি, এই সামান্য বুদ্ধিটা আমার মাথায় ছিল না। সত্যি তো তুমি খুব ভালো বুদ্ধি দিয়েছো, তুমি অত্যন্ত চিন্তাশীল, মানে খুব বুদ্ধিমান ছেলে তুমি। বালক হলে ছাগল চড়ালে হলে হবে কি, তুমি অতিশয় বুদ্ধিমান ছেলে। এই কথা বলছে। এই কথা বলে যখন এই নীলমাধবকে প্রণাম করে আবার দাঁড়িয়েছে, দেখে সেই বালক আর নেই। এই বালক নেই, ওই বালকই তো স্বয়ং কৃষ্ণ, স্বয়ং নীলমাধব। তখন বলেছে, গিয়ে বাড়িতে গিয়ে বলছে, শোনো পুত্র বিদ্যাপতি, তোমাকে আমি নীলমাধব দর্শন করাবো, তবে একটা শর্ত। তুমি মানতে রাজি? তুমি যে কোনো শর্ত মানতে রাজি আছে, আপনি যদি আমাকে দর্শন করান। তা বলছে, তোমাকে কিন্তু আমি 7খানা পটি বেঁধে, তোমার চোখে 7খানা পটি দিয়ে চোখ বেঁধে তোমাকে নিয়ে যাব, ওখানে গিয়ে তোমার চোখ খুলে দেব, তুমি নীলমাধবকে দর্শন করবে, দর্শন করে আবার ফিরবার সময় তোমার ওই 7 পট্টির চোখ বাঁধা থাকবে, তুমি এখানে আসবে। তাই হবে পিতা, আপনি এটুকু রাজি হয়েছেন, এতেই আমি খুশি। এইবার স্ত্রী ললিতাকে বলছে, ওই কন্যাকে বলছে, পিতা তো রাজি হয়েছে, কিন্তু কি করা যায় বলো তো? বলছে, শোনো, এটা হচ্ছে আষাঢ় মাস, তুমি চিন্তা করছো কেন, আমি তো আছি। বলছে, কি? এই সর্ষে আর তিল তোমার পকেটে দিয়ে দিচ্ছি, তুমি যে রাস্তায় তোমাকে নিয়ে যাবে সেই রাস্তায় এই সর্ষে আর তিল ফেলতে ফেলতে যাবা, এবং 1 সপ্তাহ পরে গিয়ে দেখবে ওই সর্ষে আর তিল গজিয়েছে, তুমি সেই পিছনে পিছনে হাঁটবা, নীলমাধবকে পেয়ে যাবা। বলেছে, সত্যি তো তুমি ভালো বুদ্ধি দিয়েছো, দেখো আমি ভালো বুদ্ধি যদি না দেবো, তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী, তুমি যদি মহারাজ হও, আমি তো হব মহারানী, তুমি যদি রাষ্ট্রপতি হও, আমি তো হব প্রধানমন্ত্রী, তাই না? স্বামী স্ত্রী তো এমনই হতে হয়, স্বামী যদি হয় রাষ্ট্রপতি, স্ত্রী হয় প্রধানমন্ত্রী। আর স্ত্রী স্বামীর অনেক রূপ আছে, সেই রূপ হচ্ছে কেমন? দেখুন, স্ত্রী যখন, স্বামী যদি পীড়িত হয়, শয্যাশায়ী হয়, স্ত্রী হয় তখন কিন্তু ভগিনী, ভগিনী সমান তাকে সেবা করে, যার জন্য হসপিটালে নার্সদের কি বলা হয়? সিস্টার। আর সিস্টার মানে ভগিনী বোন, তাই না? যখন খাদ্য পরিবেশন করা হয় স্বামীর সামনে, সে যখন খাদ্য পরিবেশন করে, তখন তখন কিন্তু সে স্বামী থাকে না, সে হয় পুত্র। আর ওই স্ত্রী হয় কিন্তু মাতা। মাতা স্ত্রীর দেখেন কত রূপ হয় স্বামী স্ত্রীর। আর ভাই হয় কখন? যখন কোনো কর্মে হাত লাগায়, সহযোগিতা করে। যেমন আমি আপনাদের ভেঙে বলছি, কোনো এক বাঁশ ঝাড়ের থেকে একটা বাঁশ কেটেছে, নিজের ঝাড়, বাঁশখানা টানছে, কিছুতেই বেরোচ্ছে না, স্ত্রী দেখছে স্বামী অনেক টানাটানি করছে, বাঁশটা ঝাড় থেকে বের করতে পারছে না, স্ত্রী দৌড়ে গিয়ে স্বামীর সঙ্গে ধরবে, এক টানে বাঁশটা বেরিয়ে যাবে।
তাহলে এখন হলো কি, এখন হলো ভাই, এখন হলো ভাই, সহযোগী। হ্যাঁ, আর হলো কি, যখন গোবিন্দ সেবা দেবে বা কোনো ঠাকুর সেবা দেবে বা গুরু সেবা দেবে, তখন কিন্তু সহধর্মিনী একই সঙ্গে বসে উভয়ে তারা সেবা দেবে। আর বংশ রক্ষার্থে যখন শয্যা সঙ্গিনী হবে, তখন হবে একমাত্র স্ত্রী। তা স্বামী স্ত্রীর কিন্তু এত রূপ হয়, তবে শুধু স্ত্রী সবটা করবে আর স্বামীর কোনো ভূমিকা নেই তা নয়, কিন্তু স্ত্রী তখনই লক্ষ্মী হয় স্বামী যখন নারায়ণ হয়, এটা জানবেন। স্বামী যদি নারায়ণ না হয়ে জলদস্যু হলাম আর আমার স্ত্রী কেন লক্ষ্মী হলো না, হরে কৃষ্ণ, তাহলে কিন্তু হবে না। নিজে সংযত হতে হবে, নিজে আগে অতিশয় ভক্ত হতে হবে, তারপর আমি সমস্তটা আশা করব, তা না হলে কিন্তু নয়। তা তার পরের দিন কি করেছে, শ্বশুরের সঙ্গে ওই 7খানা পট্টি দিয়ে চোখ বেঁধে, আর ওর স্ত্রী তো পকেটে সর্ষে আর তিল দিয়ে দিয়েছে সাফিসিয়ান যতটুকু লাগে। শ্বশুর আগে হাঁটছে, ও পিছনে পিছনে হাঁটছে, শ্বশুর জামাতার হাত ধরে নিয়ে হাঁটছে, ও তো অন্ধ হয়ে গেছে, ও তো চিনবে না। আর ও করেছে কি, একটা দুটো করে সর্ষে আর তিল ফেলতে ফেলতে গিয়েছে কোথায়, একদম যেখানে প্রকট হয়েছে নীল মাধব সেই পর্যন্ত গিয়েছে। এখন সেই পর্যন্ত যাবার পর চোখ খুলে দিয়েছে, দেখছে নীলাভ সম্পূর্ণ নীল রঙের প্রস্তর খণ্ড, একখানা পাথরের খণ্ড। মানে নীল মানে কেমন নীল, ময়ূরের পুচ্ছ, ময়ূরের কণ্ঠ দেখেছেন কেমন নীল হয়, চকচকে নীল, ঠিক ওই রকম চকচকে নীল। এই হচ্ছে নীল মাধব। দেখার পরে মন প্রাণ সব জুড়িয়ে গিয়েছে, প্রণাম করেছে। প্রণাম করার পরে সেখান থেকে ফিরবার সময় আবার ওই সাতপট্টির চোখ বেঁধে দিয়েছে, চলে এসেছে। ফিরে ফিরে আসলে বলেছে, দেখো তুমি পুত্র আর জামাতা আলাদা কিছু নয়, তোমার সাথ কিন্তু আমি পূর্ণ করেছি, এরপরে কিন্তু আর তুমি কিছু চেয়েও না। আর তুমি যদি তোমার স্ত্রী অথবা আমার কন্যাকে নিয়ে তুমি যদি চলে যেতে চাও, চলে যেতে পারো। বলছে, পিতা যদি কিছুদিন থাকি অসুবিধা আছে? বলছে, না না না, আমি তো রাজা বসু, তুমি থাকো, আমার একই মাত্র কন্যা, তুমি সারা জীবন থাকো, তাতেও আমার দুঃখ নেই। কিন্তু কথা কি, তুমি তো এক পিতার সন্তান, তোমার পিতাও তো অপেক্ষা করে আছে আমার পুত্র কবে আসবে, সেই কারণে বলেছিলাম আমার সময় মতন আমি যাব পিতা, আপনি চিন্তা করবেন না। বেশ, এইবার 1 সপ্তাহ কাল যাবার পরে ওই একে বর্ষাকাল, আষাঢ় মাস, ওই সর্ষে আর তিল গজিয়ে উঠেছে। তা ওই নীলমাধবকে ওই রাস্তা ধরে খুঁজতে 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 কখন গিয়েছে, যখনই বিশ্বাবসু পুজো করে বাড়িতে চলে এসছে, তখন খুঁজতে খুঁজতে গিয়ে রাস্তা পেয়ে গিয়েছে নীলমাধব। যাওয়ার পথে ওই পাহাড়ের, দুই পাহাড়ের ইট ছিল, যেটা বাঁশ দিয়েছিল, ওই উপর দিয়ে গেছিল। তা গিয়ে নীলমাধবের দর্শন পেয়ে গেছে। দর্শন পাওয়ার পরে এইবার বাড়ি এসছে, বাড়ি এসে বলছে, ললিতা আর আমার সব স্বাদ পূর্ণ হয়ে গেছে, এবার চলো, চলো তুমি আমার সঙ্গে। তুমি আর রাজপ্রাসাদে, তুমি না এখন রাজবধূ, তোমার তো এখানে থাকা মানায় না। পিতার কাছ থেকে বিদায় নিয়ে ওই কন্যাকে নিয়ে ইন্দ্রদুম্ন রাজার কাছে যখন গিয়েছে, রাজা মহা ধুমধামে কিন্তু বরণ করে নিয়েছে পুত্রবধূকে। বরণ করে নেওয়ার পরে বলছে, পিতা আমি আবিষ্কার করে করে ফেলেছি কোথায় নীলমাধব আছে, তুমি কোনো চিন্তা করো না। তা বেশ, এই নীলমাধবকে উদ্ধার করা হবে কিভাবে? এমন সময় নারদ মুনি এসে আবার হাজির, নারায়ণ নারায়ণ নারায়ণ। শোনো রাজা, এই নীলমাধবকে তোমার এই উৎকল রাজ্যে তুমি প্রতিষ্ঠা দেবে, এবং সমগ্র সমগ্র মানুষ ভক্তবৃন্দ যারা আছে সকলে কিন্তু অধীর আগ্রহে আছে এই নীলমাধব কবে তাদের সামনে প্রকট হবে আপন স্বরূপে। তা তোমাকে কিন্তু এই কাজটি করতে হবে। রাজা করেছে কি, ক্ষত্রিয় রাজার যা ধর্ম, উনি সৈন্য সামন্ত নিয়ে
একদম গিয়েছে, গিয়ে পুরো সবর রাজ্য ঘিরে ফেলেছে। সবর রাজ্য ঘিরে বিয়াই খাই আর মানছে না, সবর রাজ্য ঘিরে ফেলে যখন নীলমাধবের ওখানে গিয়ে নীলমাধবকে উদ্ধার করতে গিয়েছে, নীলমাধব নেই, নেই, হাফিস হয়ে গিয়েছে। তখন বলছে কি হলো, তখন ওই পুত্র বলছে পিতা, ক্ষত্র ধর্মের কাজ এটা নয়, এটা যে পরম ভক্তের কাজ, অহংকার ত্যাগ করে আসতে হবে, ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা চাও। তখন পিতা পুত্র সকলে মিলে ক্ষমা চাইছে, হে প্রভু আমি অপরাধ করে ফেলেছি। এই ক্ষমা চাইতে চাইতে আবার নারদ মুনি এসে হাজির, এসে বলছে শোনো রাজা, অহংকার দিয়ে নয়, সেবা ত্যাগের মাধ্যমে ভগবানকে পেতে হয়। ক্ষত্র ধর্ম দ্বারা যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে মুনি ঋষিরা ভগবানকে পেত না, পেত ক্ষত্রিয়রা। ক্ষত্রিয়রা তো পায় না, পায় না একটাই কারণে, তাদের ভিতরে অহংকার আছে। কারণ এই অহংকার ছিল রাবণের মধ্যে। রাবণ যখন বিশ্বশ্রব্বা মুনির হচ্ছে পিতা, রাবণের পিতা বিশ্বশ্রব্বা মুনি কিন্তু মহামুনি। এই মুনির এত ক্ষমতা ছিল, যে কোনো মুহূর্তে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে হাজির করে ফেলতে পারতো এক ডাকে। তা সেই বিশ্বশ্রব্বার নিকট গিয়ে রাবণ গিয়ে বলছে যে পিতা, পিতা তুমি আমাকে আশীর্বাদ করো। কি আশীর্বাদ করবো পুত্র? স্বর্গমর্ত পাতাল সমগ্র বিশ্ব যেন আমি জয় করতে পারি, তার আমার আমার যেন কখনো মৃত্যু না হয়। বলছে পুত্র, পুত্র তোমার সমস্তটা অধিকার করার ক্ষমতা আছে, তোমার সব জ্ঞান আছে, জ্ঞানে গুণে ভক্তিতে তুমি অতুলনীয়, তোমার তুলনা হয় না পুত্র। কিন্তু তোমার একটা জিনিস আছে, ওই জিনিসটাকে যদি পরিত্যাগ করতে পারো, তাহলে শশাগরা পৃথিবী তোমার। আর ওটাকে যদি পরিত্যাগ করতে না পারো, তাহলে কিন্তু তুমি পাবে না, আর তোমার মৃত্যু অবধারিত। বলছে সেটা কি? সেটা তোমার অহংকার। তুমি লঙ্কেশ্বর রাবণ, তোমার আছে শক্তির অহংকার, এই অহংকারকে তুমি বর্জন করো। বলছে পিতা তুমি কি কথার মতন কথা বললে? আমি লঙ্কেশ্বর রাবণ, আমার কথায় যম এসে আমার ঘোড়ার ঘাস কাটে, আর স্বয়ং শনিদেব এসে আমার কাপড় কাচে, আর সেই রাবণকে বলছো আমি মাথা নিচু করব মানুষের কাছে? বলছে পুত্র যথা ধর্ম তথা জয়, তোমার মঙ্গল হোক, এর বেশি আর কিছু বলতে পারবো না। তবে মনে রেখো, যথা ধর্ম তথা জয়, ধর্ম যেখানে জয় সেখানে। আশীর্বাদ পুরো দিতে পারলো না, দেখেছেন, শুধু অহংকারের কারণে। তাহলে এই অহংকার যখন হয়েছে, তখন নারদ মুনি এসে বলছে রাজা ইন্দ্রদ্যুম্নকে, শোনো রাজা, তোমার পাপ হয়েছে, তুমি অহংবশত নীলমাধবকে খুঁজতে এসেছো, তাই নীলমাধব হারিয়ে গিয়েছে। তুমি এক কাজ করো, তুমি যাগযজ্ঞ করো এবং সমস্ত ঋষি মুনি দেশবাসীকে নিমন্ত্রণ করে তুমি যজ্ঞ করো। এই যজ্ঞের মাধ্যম দিয়ে, তোমার চোখের জল দিয়ে যদি ধৌত করতে পারো এই ভগবানের চরণ, তাহলে প্রকট হবে নীলমাধব, নতুবা হবে না। রাজা তখন তাই করলো, সমগ্র মুনি ঋষি ভক্তদের নিমন্ত্রণ দিয়ে উনি যজ্ঞ শুরু করলো। এবং যে যেখান থেকে যেভাবে আসছে, অকাতরে তাদের খাবারের ব্যবস্থা আছে, সব ব্যবস্থা। আর রাজা অনুনয় বিনয় করে, একটা ক্ষুদ্র একটা কুকুরও আসলে গলবস্ত্র হয়ে গিয়ে বলছে আপনি কি সেবা নিয়েছেন? একটা বিড়াল আসলে বলছে আপনি কি সেবা নিয়েছেন? ছাগল এসছে, ছাগলকে বলছে আপনার সেবা হয়েছে? সমস্ত প্রাণীকুলকে এক দেখছে রাজা ইন্দ্রদ্যুম্ন। এক দেখছে কেন? এটাকে কি বলা হয়? এটাকে হচ্ছে ভক্তি, এটাকে গুণ। শত শত রজতম, শত গুণে, শত রজতম তিনটে গুণ তো থাকে, তার শতগুণ রজগুণ থাকে হচ্ছে ক্ষত্রিয়দের মনে, কিন্তু ওনার ভিতরে তখন শতগুণ এসে পড়েছে। যা মাত্র মুনি ঋষিদের ভিতরেই শতগুণটা থাকে, কিন্তু ওনার মধ্যে শতগুণ এসে গিয়েছে। আসার পরে তখন কিন্তু নীলমাধব প্রকট হয়েছে।
এবারে কিভাবে প্রকট হয়েছে দেখুন। নীলমাধব প্রকট হয়েছে ওই বলভদ্র, কৃষ্ণ আর সুভদ্রা যে রূপ আপনারা দেখে থাকেন জগন্নাথের, জগন্নাথ রূপে প্রকট হয়েছে নীলমাধব। প্রকট হওয়ার সঙ্গে সঙ্গে সকলে জয়ধ্বনি করছে, জয় জগন্নাথ। তখন তখন বলছে, শোনো রাজা, শোনো রাজা, এই জগন্নাথ প্রকট হয়েছে, তোমার যদি কিছু চাওয়ার থাকে তুমি ভগবান জগন্নাথের কাছে কিছু চেয়ে নাও। এখন জগন্নাথের কাছে করজোড়ে বলছে, প্রভু আপনি যখন দয়া করে প্রকট হয়েছেন আমার সম্মুখে, আমাকে এই বর দিন, আমার বংশে বাতি দিতে যেন কোনো পুরুষ মানুষ না থাকে। বুঝেছেন কি ভয়ঙ্কর কথা। তখন এই নীলমাধব জগন্নাথ কথা বলছে, বলছে রাজা তুমি এ কি বর চাইলে, তোমার বংশে বাতি দিতে কেউ থাকবে না, এই বর তুমি চাইলে কেন? বলছে প্রভু এই বর আমি কেন চাইলাম, যদি আমার বংশ পরম্পরা লোকজন থেকে যায় এরা কি বলবে, এরা যুগ যুগ ধরে বলবে আমাদের জগন্নাথ মন্দির, আমাদের সব, আমার পিতামহ প্রপিতামহ তৎপতি পিতা প্রতিপামহ আমাকে এটা বানিয়ে গিয়েছে, এটা আমাদের মন্দির, তাই এটা যেন আমাদের জগন্নাথ হয়ে না থাকে, সমগ্র দেশবাসীর জগন্নাথ যেন হয়, সেই কারণে আমার এই বর চাওয়া। বলছে রাজা ইন্দ্রদ্যুম্ন, যুগ যুগ ধরে যতদিন জগন্নাথ থাকবে, যুগ যুগ ধরে ততদিন রাজা ইন্দ্রদ্যুম্নর নাম থাকবে। তখন বলে তথাস্থ তাই হবে। এদিকে রানী গুন্ডিকা, ইন্দ্রদ্যুম্নর রানী স্ত্রী গুন্ডিকা এই কথা শুনে দুই চোখের জলে বুক ভাসাচ্ছে, যে আমার স্বামীও গত হয়ে যাবে, আমার পুত্র গত হয়ে যাবে, বেঁচে থাকবো শুধু আমরা নারীরা, মানে পুত্র সন্তান যেন কেউ না থাকে, আপনার মানে আমিও বৈধব্য যন্ত্রণা ভোগ করব, আমার পুত্রবধূ বৈধব্য যন্ত্রণা ভোগ করবে, এ কেমন বর চেয়ে নিল আমার স্বামী। সেই দুঃখে বুক ভাসাচ্ছে কেঁদে। আর ওই যে পুত্রবধূ ললিতা, পুত্রবধূ ললিতা এই কথা শোনার সঙ্গে সঙ্গে পাথরে মাথা খুঁজছে, আমি এখনই প্রাণ ত্যাগ করব, আমার এই জীবন আর রাখবো না। তাকে সে সান্ত্বনা দিচ্ছে, সান্ত্বনা দেওয়ার পরে বুঝাচ্ছে সমস্ত সভাসদ যারা আছে, মা এই নশ্বর দেহটার জন্য তুমি কেন কান্নাকাটি করছো, এই নশ্বর দেহের কি দাম আছে, আজ আমরা এসেছি কাল থাকবো না, শুধু আমাদের অবিনশ্বর আত্মাটাই থাকবে, আর আমাদের আত্মাটাই বিলীন হয়ে যাবে ওই নীলমাধবের সঙ্গে চরণে। তাহলে আমাদের অবিনশ্বর আত্মাটা যদি ওই জগন্নাথ দেবের সঙ্গে মিলিত হয়ে যায়, আমাদের এই নশ্বর দেহটার জন্য মায়ার জন্য কেন কাঁদছো মা, এই কথা বলে প্রবোধ দিচ্ছে। আর রানীর চোখের জল বন্ধ হয় না। তখন তখন ওই জগন্নাথ দেব নীলমাধব বলছে, মা তুমি কাঁদছো কেন মাতা? বলছে আমি যে বড় অনাথ হয়ে গেলাম বাবা। বলছে শোনো মাতা, যার পুত্র হয় জগন্নাথ তার মাতা কি কখনো হয় অনাথ? জয় নিতাই, জয় নিতাই। যার পুত্র জগন্নাথ তার মাতা কি কখনো অনাথ হতে পারে? অনাথ হতে পারে না। শোনো মাতা, তোমাকে আমি কথা দিচ্ছি, তোমাকে আমি কথা দিচ্ছি, সপ্তম দিবস প্রতি বৎসর আমি তোমার কাছে গিয়ে থাকবো, তুমি হবে আমার মাসি।
ভগবানের কখনো মা মাসি হয়, কিন্তু দেখেন ওই জগন্নাথ দেবের মাসিকে, আপনারা জানেন যে মাসির বাড়ি গিয়ে থাকে, মাসিটাকে আজকে জেনে নিলেন। রানী গুন্ডিকা হচ্ছে মাসি, তাই সপ্তম দিবস গিয়ে মাসির কাছে থাকে জগন্নাথ দেব। আসা যাওয়া 2 দিন, আর ওখানে থাকে 7 দিন, মোট 9 দিন হয় দেখবেন উল্টো রথ আসতে, তাই না? হ্যাঁ, তাই সপ্তম দিবস গিয়ে তোমার কাছে থাকবো মাতা, তুমি কোনো চিন্তা করো না। আমার শিশুর মতন জ্বর আসবে। কেন জ্বর আসে? আমি তোমাদেরই একজন, আমাকে ভগবান ভেবো না, তোমরাও যা আমিও তাই না। ভগবানের জ্বর হয় কোনোদিন? জগন্নাথের স্নানের সময় দেখবেন কিন্তু জগন্নাথের জ্বর হয়। জ্বর হয় তো তাকে সাবু বাল্লি খাওয়ায়, অনেক ব্যাপারে তার, হ্যাঁ, এসব খাওয়ায়। কেন খাওয়ায়? যে আমি তোমাদেরই সমতুল, আমাকে আলাদা কিছু ভেবো না। জগন্নাথ মানে তোমরা, আর তোমরা মানে এই জগন্নাথ। তাই ভক্ত ভগবানের এই যে চরম মিলন, আজ জগন্নাথ দেব ওই পুরী ধামে, যা উড়িষ্যায় উৎকল প্রদেশে এই ভক্ত ভগবানের মিলন ঘটিয়েছে, এমন মিলন আর কেউ ঘটায়নি। আর এই মিলন দৃশ্য দেখেছিল কে জানেন? এই মিলন দৃশ্য একমাত্র দেখেছিল আমাদের মহাপ্রভু শ্রী চৈতন্য দেব। তাই ওখানে গিয়ে যখন ওই ফটিক স্তম্ভে হাত রেখে জগন্নাথকে দর্শন করত, আর কি বলতো জানেন? কোটি আখি দেওনি প্রভু, দিয়েছ মোটে 2, পলক দিবার কারণে তাহাও, মানে কোটি আখি দাওনি প্রভু, দিয়েছ মাত্র 2, পলকের কারণে তাতেও আমার স্বাদ মেটেনি। এটা বোঝাচ্ছে যে আমার মাত্র যদি 1 কোটি চোখ দিতে আমি তোমাকে দর্শন করতাম, তা না দিয়ে আমাকে 2টো চোখ দিয়েছো। আর এই 2টো চোখ দিয়ে তা আবার পলক পলক দিয়েছো, পলক করলে আমি কতক্ষণ তোমাকে দেখবো? তাহলে কেমন ভালোবাসলে কথা বলা যায়। তাই ওই সিংহদ্বারের স্তম্ভের উপর যখন ওই মহাপ্রভু হাত দিয়ে জগন্নাথ দর্শন করতো, আর 2 নয়নে জল ভেসে যেত, সেই নয়নের ধারা বয়ে বয়ে সেখানে যে জলাশয় সৃষ্টি হয়েছে, জগন্নাথ দেব এতটুকুও ভক্তের নয়নের জল শুকিয়ে যেতে দেয়নি। পুরীধামে যারা গিয়েছেন দেখবেন মহাপ্রভু চোখের জলের ছোট্ট জলাশয় আছে, মহাপ্রভুর চোখের জল জগন্নাথ দেব ধরে রেখেছে। আর ওই পাথরে যে হাতটা দিয়েছিল, ওই পাথরে কিন্তু মহাপ্রভুর হাতের পাথর গলে গিয়েছে ভক্তের হাতের ছাপে, পাথর গলে পাথরে মিশে গিয়েছে ওই হাতের ছাপ। পুরীধামে যারা গিয়েছেন মহাপ্রভুর হাতের ছাপ দেখতে পাবেন, আর এই নয়নের জলের জলাশয়ও দেখতে পাবেন। তা হরে কৃষ্ণ। তা এই হচ্ছে আমাদের জগন্নাথ। জয় নিতাই। রাধা গোবিন্দ।